নবীজির জামানা এক যুবক নবীর দরবারে সে হাত পাতলো, ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আপনি আমারে কিছু ভিক্ষা দেন। মদিনাওয়ালা নবী তাকায় দেখলেন যুবক সামর্থ্য। মদিনাওয়ালা নবী ডাক দেয়া বললেন, রে যুবক, তোমার তো কাজ করার সামর্থ্য আছে, তুমি তো সুস্থ সামর্থ্য মানুষ, বলো তোমার বাড়িতে কি আছে, বলো কি আছে বলো। যুবক ডাক দেয়া বলে, ও পয়গম্বর, ও নবী, আমার বাড়িতে একটা জগ আছে আর একটা চাদর আছে। মায়ার নবী বললেন, যাও তোমার বাড়ি থেকে তুমি তোমার জগ আর চাদরটা নিয়ে আসো। যুবক সে জগ আর চাদরটা নিয়ে আসলো। নিয়ে আসার পরে মায়ার নবী জগ আর চাদরটা হাতের মধ্যে নিয়ে বললেন, এই সাহাবায়ে কেরাম, কে আছো, জগ আর চাদরটা কিনবাম। নিলামে তুললেন। এক সাহাবী ডাক দিয়া বলি, ও পয়গম্বর, ও নবী, আমি 1 দিরহামে কিনবো। মদিনাওয়ালা নবী বললেন, 1 দিরহাম, 1 দিরহাম, এর চাইতে কেউ বাড়াবে কিনা বলো। আরেক সাহাবী বলে, নবী, আমি 2 দিরহাম দিয়ে কিনবো। আল্লাহর নবী বললেন, 2 দিরহাম, 2 দিরহাম, এর চাইতে কেউ বাড়াইবা কিনা বলো। আর বাড়ে না, 2 দিরহামের চাইতে আর কেউ বাড়ায় না। মায়ার নবী তার কাছে 2 দিরহামে বিক্রি করে দিলেন। বিক্রি করে দেওয়ার পরে আমার নবী যুবকের ডাক দিয়া বললেন, যুবকেরই ডাক দিয়া বললেন, আরে যুবক, আরে যুবক, নেও তোমার 2 দিরহাম। 1 দিরহাম দিয়ে তোমার পরিবারকে তুমি খাবার কিনে দিয়ে আসো, আর 1 দিরহাম দিয়ে বাজার থেকে তুমি একটা কুঠার কিনে নিয়ে আসো। যুবক বাজার থেকে একটা কুঠার কিনে নিয়ে আসলো। কুঠার কিনে নিয়ে আসার পর আমার মায়ার নবী কুঠারের একটা হাতল লাগাই দিলেন। কুঠার হলে তো চলবে না, কুঠারে তো হাতল লাগবে। আমার নবী কুঠারের একটা হাতল লাগাই দিলেন, বরকতময় হাতে হাতল লাগাই দিলেন। হাতল লাগাই দেওয়ার পরে যুবকের ডাক দিয়া বললেন, রে যুবক, এই নাও তোমার কুঠার, যাও যাও তুমি এখন জঙ্গলের মধ্যে চলে যাও। জঙ্গলের মধ্যে গিয়ে কাঠ কেটে কেটে লাকড়ি বিক্রি করে করে তুমি তোমার জিন্দেগি চালাও। আর সামনের 15 দিন যেন তোমাকে আমার সামনে যেন গুড়গুড় করতে না দেখি। যাও জঙ্গলের মধ্যে চলে যাও, কাঠ কেটে কেটে লাকড়ি বিক্রি করে করে তুমি তোমার জিন্দেগি চালাও। যুবক আমার নবীর কথা মতো যুবক জঙ্গলের মধ্যে চলে গেল। জঙ্গলে যাওয়ার পরে কাঠ কেটে কেটে লাকড়ি বিক্রি করে করে যুবক মাত্র অল্প কয়েকদিনের ব্যবধানে যুবক স্বাবলম্বী হয়ে গেল। মাত্র অল্প কয়েকদিনের ব্যবধানে যুবক 10 দিরহাম কামাইয়ে ফেললো। এরপরে যুবক কিছুদিন পরে আমার নবীর কাছে আসলো। নবীর কাছে আসার পরে ডাক দিয়া বলি, ও পয়গম্বর, ও নবী, আপনার পরামর্শ মতে যখন আমি জঙ্গলের মধ্যে চলে গেলাম, কাঠ কেটে কেটে আমি স্বাবলম্বী হয়ে গেলাম। ও নবী, আমি আপনার বরকতে আমি 10 দিরহাম কামাইয়ে ফেললাম। মদিনাওয়ালা নবী ডাক দিয়া বললেন, যুবক, মানুষের দরজায় দরজায় গিয়া হাত পাতার চাইতে, মানুষের দরজায় দরজায় গিয়া ভিক্ষা করার চাইতে তোমার মতো এরকম যুবক জঙ্গলে কাঠ কেটে বিক্রি করা অনেক ভালো। একটু চিল্লাইয়া বলা যাবে কি মারহাবা? আমার নবী তাকে একটা কাজের পথ দেখায় দিলেন। আমার নবীর যুবক নবীর কাছে ভিক্ষা চাইলো, নবী ভিক্ষা দিলেন না, তাকে কাজ করার একটা পথ দেখায় দিলেন। যদি আমার নবী ওই 2 দিরহাম দিয়া বলতেন, যুবক দাও তুমি 2 দিরহাম দিয়ে বাড়িতে খাবার কিনে দিয়ে আসো, যুবক 2 বেলা বাড়িতে খাবার দিত, এরপরে আবার গিয়ে আরেক দরজায় গিয়া ভিক্ষা করতো, আরেক দরজায় গিয়া হাত পাততো। কিন্তু আমার নবী তাকে সেটা করলেন না। আমার নবী তাকে একটা কুঠার কিনে দিলেন, কাজের পদ্ধতি শিখিয়ে দিলেন। যাও যাও, শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত শক্তি থাকবে, সামর্থ্য থাকবে, কাজ করে তুমি তোমার জিন্দেগি চালাইবা। তার মানে ইসলাম আমাদেরকে পরিশ্রম করতে বলে, কর্ম করে খাইতে বলে। আমার নবী নিজেই পরিশ্রমী ছিলেন, ওনার সাহাবায়ে কেরামও বড় পরিশ্রমী ছিলেন। তার মানে কাজের মধ্যে কোনো লজ্জা নাই। লজ্জা হলো অলসতায় হাত পাতায়। আমার নবী হাত পাততে নিষেধ করতেন। শুধু তাই না, আমার মায়ার নবী তিনি আল্লাহর কাছে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়ায যিল্লা। হে মালিক,
আয় আল্লাহ আমি তোমার কাছে দারিদ্রতা থেকে পানাহ চাই, আমি তোমার কাছে স্বল্পতা থেকে পানাহ চাই, আমি তোমার কাছে লাঞ্ছনা থেকে পানাহ চাই। তার মানে যেই নবীর কোন মতো কোনো নবী নাই, ওই নবী চাইলে তো আল্লাহ তাআলা দিয়ে ভরপুর করে দিতেন, আসমান থেকে খাবার রেডি করে দিতেন। কিন্তু আমার নবী তা না করে আমার নবী নিজে উপার্জন করে করে খাইতেন। আবার নবী আল্লাহর কাছে তিনি দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে দারিদ্রতা থেকে তোমার কাছে আমি পানাহ চাই, কারণ দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর, দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর। ওই যে তাকায় দেখি চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের মুসলমান, গরিব মুসলমান, দরিদ্র মুসলমান, তাদেরকে দরিদ্র হওয়ার কারণে সামান্য টাকার বিনিময়ে খ্রিস্টান মিশনারিগুলো তাদেরকে অল্প কিছু টাকার বিনিময়ে তাদেরকে খ্রিস্টান বানায় ফেলতেছে। তার মানে দরিদ্রতা বড় ভয়ঙ্কর, দরিদ্রতা মাঝে মাঝে আপনার ঈমান পর্যন্ত কেড়ে নিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে সমস্বরে চিল্লাইয়া কালেমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে একটু মহব্বতের সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব শ্রমিকদের অধিকারের ব্যাপারে, শ্রমিকদের মর্যাদা, ইসলামের মধ্যে শ্রমিকদের মর্যাদা এবং শ্রমিকদের অধিকারের ব্যাপারে ইসলাম কি বলে এই সম্পর্কে আমরা জানবো। কারণ কিছুদিন আগে শ্রমিক দিবস গিয়েছিল, শ্রমিক দিবস, তাই মনে পড়লো যে শ্রমিকদেরকে নিয়ে, শ্রমিকদেরকে ইসলাম কতটা গুরুত্ব দেয়, কতটা সম্মান, কতটা অধিকার দিয়েছে ইসলাম, সেই বিষয়ে একটা আলোচনা করব আপনাদের সামনে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তুমি তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। তুমি তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত পরিশ্রম করে করে তুমি তোমার রবের কাছে পৌঁছাতে হবে। এই দুনিয়াটা হলো পরিশ্রমের জায়গা, এই দুনিয়াটা হলো সংগ্রামের জায়গা। এই দুনিয়াতে কেউ কাউকে জায়গা করে দেয় না, জায়গা করে নিতে হয়। এই দুনিয়াতে বেঁচে থাকতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রমের ব্যাপারে, পরিশ্রমে কোনো লজ্জা নাই, কাজের মধ্যে কোনো লজ্জা নাই। লজ্জা হলো অলসতায়, লজ্জা হলো অকর্মণ্যতায়, লজ্জা হলো হাত পাতায়। কাজের মধ্যে কোনো লজ্জা নাই, কাজের মধ্যে কোনো লজ্জা নাই, কোনো লজ্জা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কাজ করতে উৎসাহিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজের ব্যাপারে, পরিশ্রমের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে কষ্ট এবং পরিশ্রম নির্ভর করে তৈরি করেছি। আমি আল্লাহ তোমাদেরকে কষ্ট এবং পরিশ্রম নির্ভর করে তৈরি করেছি। তার মানে এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে কষ্ট করতে হবে। এবং আপনি দিন এবং রাতের পরিবর্তনটা যদি আপনি দেখেন, রাতকে আল্লাহ বানিয়েছেন ঘুমের জন্য, রেস্ট নেওয়ার জন্য। রাতকে আল্লাহ বানিয়েছেন ঘুমের জন্য, রেস্ট নেওয়ার জন্য, আরামের জন্য। দিনকে আল্লাহ বানিয়েছেন কাজের জন্য, দিনকে আল্লাহ বানিয়েছেন কর্মচঞ্চল করে। দিনের বেলা আপনি পরিশ্রম করবেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে সূরা নাবার মধ্যে জানায় দেয়, ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ দিনকে বানিয়েছি কর্মচঞ্চল করে। দিনের আলোতে আপনি কাজ করবেন, পরিশ্রম করবেন। রাত্রে বেলা আপনি ঘুমাইবেন, দিনের বেলা আপনি কাজ করবেন। কারণ এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করতে হবে। সঠিক রাস্তায় পরিশ্রমের কোনো বিকল্প নাই। সঠিক রাস্তায় পরিশ্রমের কোনো বিকল্প নাই।
আরে আল্লাহর গোলাম, ইসলাম পরিশ্রমকে উৎসাহিত করে। ইসলাম পরিশ্রমের মাধ্যমে যে উপার্জন, ইসলাম এটা উৎসাহিত করে। মদিনাওয়ালা নবী হাদিসের মধ্যে জানায় দেয়, মা আকালা আহাদুকুম তাআমান কাত্তু খাইরান আইয়াকুলা বিন আমালি ইয়াদিহি। মায়ার নবী বলেন, ব্যক্তি তার দুই হাত দিয়ে পরিশ্রম করে, উপার্জন করে, যে জীবিকা নির্বাহ করে, এর চাইতে শ্রেষ্ঠ উপার্জন পৃথিবীতে আর হতে পারে না। ব্যক্তি তার দুই হাত দিয়ে পরিশ্রম করে করে যে উপার্জন করে, এর চাইতে শ্রেষ্ঠ উপার্জন আর পৃথিবীতে হতে পারে না। আপনারা যারা পরিশ্রম করেন, আপনারা যারা কাজ করেন, পরিশ্রম করে উপার্জন করেন, নিজের শরীরের ঘাম জড়িয়ে জড়িয়ে যারা উপার্জন করেন, পরিশ্রম করেন, মনক্ষুণ্ণ হবেন না। আপনার পরিশ্রমের মাধ্যমে যে রিজিকের বন্দোবস্ত আপনার হয়, এটা পৃথিবীর শ্রেষ্ঠ রিজিক, এটা পৃথিবীর শ্রেষ্ঠ খাবার। এর চাইতে শ্রেষ্ঠ খাবার পৃথিবীতে আর হতে পারে না। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, মদিনাওয়ালা নবী জানায় দেয়, ইন্না নবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তিনি নিজের হাতে উপার্জন করে তিনি খেতেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তিনি যুদ্ধাস্ত্র বানাইতেন, যুদ্ধের পোশাক বানাইতেন, যুদ্ধাস্ত্র বানিয়ে বিক্রি করে করে সেটা দিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন। তার মানে প্রত্যেকটা নবী পরিশ্রমের মাধ্যমে জিন্দেগি চালিয়েছেন। তার মানে ইসলাম আপনাকে পরিশ্রম করতে বলে, ইসলাম আপনাকে পরিশ্রম করতে বলে, সঠিক রাস্তায় পরিশ্রম করতে বলে। শুধু তাই না, শুধু নামাজ আর রোজার মধ্যেই শুধু ইসলাম নাম, নামাজ আর রোজার মধ্যে শুধু ইসলাম না, আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। কোরআনের অর্ডার হলো, কোরআনের আদেশ হলো, আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন, নামাজের পরে জমিনের মধ্যে ছড়িয়ে পড়বেন, আপনি রিজিক তালাশ করবেন, আপনি কাজ করবেন, রিজিক তালাশ করবেন। এই ব্যাপারে, পরিশ্রমের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট করে কোরআনের মধ্যে জানায় দেয় পরিশ্রমের কতটা গুরুত্ব, উপার্জন করে খাওয়াটা কত গুরুত্ব দেয় ইসলাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয়, নামাজের পরে বসে থাকা যাবে না, যাবে না। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। নামাজের পরে বসে থাকার জন্য আল্লাহ বলেন নাই, আল্লাহ তাআলা বলেন ফান্তাশিরু ফিল আরদ, তোমরা আমি আল্লাহর জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, নামাজের মধ্যে বেরিয়ে যাও। জমিনের মধ্যে আমি আল্লাহর, জমিনের মধ্যে আমি আল্লাহর ফজল রিজিক তোমরা জমিনের মধ্যে তালাশ করো। তার মানে নামাজ আর রোজার মধ্যে ইসলাম না, ইসলাম আপনাকে পরিশ্রম করতে বলে, আপনাকে কর্মঠ হতে হবে, আপনাকে পরিশ্রমী হতে হবে। আমার মায়ার নবী তিনি কতটা পরিশ্রমী ছিলেন, আমার মদিনাওয়ালা নবী তিনি অত্যন্ত পরিশ্রমী ছিলেন। আমার নবী কেমন পরিশ্রম করতেন, মদিনাওয়ালা নবী কেমন পরিশ্রম করতেন। আমার মায়ার নবী তিনি তার প্রথম ক্যারিয়ার শুরু করেছেন বকরি চড়ানোর মাধ্যমে। ভালো করে খেয়াল করেন, আমার মায়ার নবী তিনি তার প্রথম জীবন ক্যারিয়ার শুরু করেছেন বকরি চড়ানোর মাধ্যমে। মদিনাওয়ালা নবী বলেন, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে এমন কোন নবী আল্লাহ পাঠান নাই যেই নবী পরিশ্রম করে নাই, যেই নবী বকরি চড়ায় নাই, ছাগল চড়ায় নাই। মায়ার নবী বলেন, এমন কোন নবী আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠায় নাই যেই নবী বকরি চড়ায় নাই। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনিও কি বকরি চড়িয়েছেন নাকি, আপনিও কি ছাগল চড়িয়েছেন নাকি? মদিনাওয়ালা নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, নাম, হ্যাঁ আমি নবীও ছাগল চড়িয়েছি, বকরি চড়িয়েছি। আমি নবী মক্কার সামান্য কিছু মজুরির বিনিময়ে, সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে আমি নবী মক্কার লোকদের বকরি চড়াইয়া দিতাম। একটু জোরে বলা যাবে কি মারহাবা? তার মানে আমার নবী পরিশ্রমী ছিলেন,
আমার নবী মরুভূমির মধ্যে তিনি পরিশ্রম করতেন, বকরি চড়াইতেন। বকরি চড়ানো বড় কষ্টের কাজ, এটা বড় ধৈর্যের ব্যাপার। মরুভূমিতে বকরিদেরকে একত্রিত করা এটা বড় কষ্টের কাজ, অনেক ধৈর্য লাগে। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে দিয়ে বকরি চড়িয়েছেন যাতে করে নবীরা কিছুদিন পরে মানুষ চড়াতে পারে। আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন নবী এখন বকরি চড়ান, এদের উপরে যদি নিয়ন্ত্রণ নিতে পারেন, এদের উপরে যদি কন্ট্রোল নিতে পারেন, তাহলে মানব জাতির উপরও কন্ট্রোল নিতে পারবেন। কারণ মানব জাতি বড় টেরা জাতি। প্রত্যেকটা কওমের জন্য, প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, যাতে প্রত্যেকটা কওমকে সোজা রাস্তায় তুলে দেওয়ার জন্য, হেদায়েতের রাস্তায় তুলে দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা গোত্রের কাছে, প্রত্যেকটা জাতির কাছে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন। এমন নবীরা তাদেরকে, মানুষদেরকে, কওমদেরকে সোজা রাস্তায় চালাইতে গিয়া, বলতে গিয়া কত নবী অত্যাচারিত হয়েছে, কত নবী নির্যাতনের শিকার হয়েছে, কত নবীকে বনী ইসরাইলের জাতিরা কত নবীকে হত্যা পর্যন্ত করে ফেলেছে, কত নবীকে নির্যাতন করে মেরে ফেলেছে। শুধু তাই না, আমার নবী, মায়ার নবী তায়েফের ময়দানে যখন আমার নবী কালেমার দাওয়াত দিতে গেলেন, তায়েফের ময়দানে যখন যুবকদেরকে আমার নবী কালেমার দাওয়াত দেয়, ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দেয়, তায়েফের ময়দানে যুবকেরা, ছেলেরা তো আমার নবীর দাওয়াত গ্রহণ করলো না, বরং আমার নবীকে তারা আক্রমণ করলো, আঘাত করলো, বরং আমার নবীকে পাথর মেরে মেরে তারা আমার নবীকে রক্তাক্ত করে দিয়েছে। আমার নবীকে পাথর মেরে মেরে আমার নবীকে রক্তাক্ত করে দিয়েছে। আমার নবী গিয়েছিলেন তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, তাদেরকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু বিনিময়ে তায়েফের লোকেরা, যুবকেরা আমার নবীকে পাথর মেরে মেরে আমার নবীকে রক্তাক্ত করে দিল। আমার নবীর মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত আমার নবীকে রক্তাক্ত করে ফেলল। আমার নবী দুইবার আমার নবীকে বেহুশ করে ফেলল। আমার মায়ার নবী, এর মানুষের উম্মত, যেই নবীর গায়ের মধ্যে মশা মাছি বসা হারাম, যেই নবীর গায়ের মধ্যে মশা মাছি বসা হারাম, ওই নবীর গায়ের মধ্যে তায়েফের যুবকেরা কত আক্রমণ করলো, আমার নবীকে রক্তাক্ত করে দিল। আমার মায়ার নবী খেজুর বাগানের মধ্যে, আঙ্গুরের বাগানের মধ্যে আমার নবী আশ্রয় নিলেন। আমার নবী কান্দে, এত দূর থেকে কষ্ট করে আসলাম তায়েফের যুবকদেরকে দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু তায়েফের যুবকেরা তো আমি নবীর দাওয়াত গ্রহণ করলো না, বরং আমি নবীকে তারা পাথর মেরেছে, রক্তাক্ত করে দিল। আদ্দাস নামের যুবক, খ্রিস্টান যুবক আমার নবীকে সান্ত্বনা দেয়, ডাক দেয়া বলে, ও পয়গম্বর, ও নবী আপনি কানবেন না। আমার নবী থেকে শরীর মুবারক থেকে রক্তগুলা মুছে দেয়, আমার নবীর হাত পা গুলা ধুয়ে দেয়। আরে আল্লাহর গোলাম, কেমন নবী আমার! জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে চলে আসলো, ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ও নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করতে পারে নাই, আসছিলেন তায়েফের যুবকদেরকে দাওয়াত দেওয়ার জন্য, বিনিময়ে তায়েফের যুবকেরা আপনাকে রক্তাক্ত করে দিল। ও নবী, আমি বরদাস্ত করতে পারি না, আমার আল্লাহও বরদাস্ত করতে পারে নাই। ও নবী, আপনি শুধু অর্ডার করেন, আদেশ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে এমন দুইজন ফেরেশতা পাঠিয়েছেন, এই যে তায়েফের দুই দিকে দুইটা পাহাড়, মাঝখানে গিরিপথ, আপনি যদি অর্ডার করেন তায়েফের যুবকদেরকে দুই পাশের দুইটা পাহাড় চাপ দিয়ে তাদেরকে শেষ করে দিব, মার্ডার করে দিব। মায়ার নবী ডাক দিয়া বললেন, না না না, তাদেরকে তুমি মেরে ফেলো না, তারা বুঝে নাই, তারা এখন কালেমা পড়ে নাই, কিন্তু তাদের পরবর্তী বংশধর যারা দুনিয়ার জমিনে আসবে তাদেরকেও নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার নবী ডাক দিয়া বলেন, আমি যে নবী তারা বুঝে নাই, তারা আমি নবীকে তারা চিনে নাই, তাদেরকে শেষ করে দিও না, বরং আমার নবী শত্রুদের হয়ে ওই তায়েফবাসীদের পক্ষ নিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তারা বুঝে নাই, আমি যে নবী তারা চিনতে পারে নাই, তারা যদি চিনতো
জানতো আমি রাহমাতুল লিল আলামিন, তারা আমি নবীকে পাথর মারতে পারতো না। তার মানে কত নবী অত্যাচারিত হয়েছে, মানব জাতিকে হেদায়েতের দাওয়াত দিতে গিয়া, কালেমার দাওয়াত দিতে গিয়া কত নবীরা অত্যাচারিত হয়েছে, কত নবী নির্যাতিত হয়েছে। মানব জাতি বড় টেরা জাতি, মানব জাতি সোজা রাস্তায় যাইতে চায় না, বাঁকা রাস্তায় বেশি হাঁটে, ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, তার মানে আমার নবী বকরি চড়িয়েছেন, আমার নবী কষ্ট করে উপার্জন করে খাইতেন। আমার নবী যদি পরিশ্রম করে করে চলতে পারে, তাহলে আপনার মতো আমার মতো আমরা তো নবীর উম্মত, আমরা কেন পরিশ্রম করে চলতে পারবো না? আমার নবী যদি উপার্জন করে খেতে পারেন, তাহলে আমরা কেন উপার্জন করে খেতে পারবো না? কষ্ট করে পরিশ্রম করে খাইতে পারবো না? যারা পরিশ্রম করে খান, এর চাইতে শ্রেষ্ঠ জীবিকা পৃথিবীতে আর হতে পারে না, হতে পারে না। এরে আল্লাহর গোলাম, পরিশ্রমের জন্য আমার নবী উৎসাহিত করেছেন। আরে আল্লাহর গোলাম, আমার নবী যদি পরিশ্রম করতে পারে, আমরা কেন পরিশ্রম করতে পারবো না? এই শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত সামর্থ্য থাকবে, যতক্ষণ পর্যন্ত শক্তি থাকবে, আমরা নবীর মতো পরিশ্রম করব, নবীর শিখানো পন্থায় আমরা পরিশ্রম করব। কিসের এত রিজিকের টেনশন? কিসের এত রিজিকের টেনশন? রিজিকের মালিক তো আমার আল্লাহ। রিজিকের মালিক কে? জোরে বলেন। মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। এর যুবক, রিজিকের জন্য কেন এত টেনশন? রিজিকের মালিক তো আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আপনার রিজিকের বন্দোবস্ত তো আমার আল্লাহ তোমার জন্য করে রেখেছেন। এর বান্দা, কিসের টেনশন? তুমি আল্লাহর উপরে ভরসা করে করে তুমি উপার্জন করতে থাকো, পরিশ্রম করতে থাকো। বান্দা, তুমি চেষ্টা করো, তোমার কাজ চেষ্টা করা, বান্দার কাজ হলো চেষ্টা করা। আর পরিপূর্ণতা দেওয়ার মালিক একজন, চিল্লায়ে বলেন তিনি কে? وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমি আল্লাহর উপরে ভরসা করে করে চলে, যেই বান্দা চেষ্টা করে করে চলে, আমি আল্লাহ তার কাজকে সহজ করে দেই। যেই বান্দা আমি আল্লাহর উপরে ভরসা করে করে চলে, আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। এরে আল্লাহর গোলাম, আমার নবী বড় পরিশ্রম করতেন। আমার নবী তিনি পরিশ্রম করতেন, সাহাবায়ে কেরামদেরকে পরিশ্রম করার জন্য তিনি বলতেন। আমাদেরকে পরিশ্রম করার জন্য আমার নবী আমাদেরকে উৎসাহিত করেছেন। হাত পাততে আমার নবী নিষেধ করেছেন। পরিশ্রমে কোনো লজ্জা নাই, কাজের মধ্যে কোনো লজ্জা নাই, পরিশ্রমে কোনো লজ্জা নাই। লজ্জা হলো হাত পাতায়, লজ্জা হলো অকর্মণ্যতায়, লজ্জা হলো হাত পাতায়। কাজের মধ্যে কোনো লজ্জা নাই, পরিশ্রমের মধ্যে কোনো লজ্জা নাই। যদি কেউ আমার নবীর কাছে এসে হাত পাততো, যদি কেউ আমার নবীর কাছে এসে ভিক্ষা চাইতো, নবী যদি দেখতেন তার কাজ করার সামর্থ্য আছে, তার কাজ করার যোগ্যতা আছে, আমার নবী তাকে ভিক্ষা দিতেন না, তাকে ভিক্ষা দিতেন না। আমার নবী তাকে কাজে উৎসাহিত করতেন। বাংলায় একটা কথা আছে, যার ঘরের মধ্যে, যার ঘরের দরজার মধ্যে দরিদ্রতা এসে দাঁড়ায়, ভালোবাসা তখন দরজা দিয়ে পালায়, ঠিক না? তার মানে দরিদ্রতার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, স্বল্পতার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, দরিদ্রতার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমার নবী উপার্জন করে খাইতেন, আমার নবী কাজ করে খাইতেন। আমরা উপার্জন করে খাইবো, কাজ করে খাইবো, কোনো লজ্জা করব না। আরে আল্লাহর গোলাম পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, তিনি নিজের হাতের উপার্জন থেকে তিনি খাইতেন। তার মানে তিনি পরিশ্রম করে খাইতেন। সব নবীরা পরিশ্রম করে খাইতেন, আমার নবীও পরিশ্রম করে খাইতেন। আমরা কেন পরিশ্রম করে খাইতে পারবো না? কেমন মায়ার নবী আমার! আপনি যদি আমার মায়ার
নবীর শিখানো পন্থায়, আমার মায়ার নবীর তরিকা অনুযায়ী যদি আপনি কামাই করেন, উপার্জন করেন, যদি কামাই অল্প হয়, উপার্জন যদি অল্প হয়, কিন্তু আমার নবীর আদর্শ মোতাবেক চলার কারণে, নবীর সুন্নত মেনে মেনে চলার কারণে এই অল্প কামাইয়ের মধ্যে ঘরের মধ্যে রহমত আর বরকত আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মতো, নবীর আদর্শ অনুযায়ী আমাদেরকে উপার্জন করে করে খাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আরে আল্লাহর গোলাম, ইনসাফের সাথে বিচার করো, ন্যায় বিচার তোমরা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করো। আমার মায়ার নবী কেমন ন্যায় বিচার করতেন, কেমন ইনসাফের সাথে বিচার করতেন, আমার মায়ার নবীর জীবনী থেকে আপনারা শিখে নেন। আমার মদিনাওয়ালা নবী কত সুন্দর করে তিনি ন্যায় বিচার সমাজের মধ্যে প্রতিষ্ঠা করেছেন। নবীজির জামানায় বনু মাখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল। ওই নারী বড় সম্ভ্রান্ত পরিবারের নারী, বড় ধনাঢ্য পরিবারের মহিলা, চুরিতে ধরা পড়লো। চুরিতে ধরা পড়ার পর সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, নবী যদি কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়া এই মহিলার হাত কেটে দেয়, তাহলে মদিনায় ঝামেলা হতে পারে, মদিনায় মারামারি হতে পারে, কারণ ওই মহিলা বড় সম্ভ্রান্ত পরিবারের মহিলা। সাহাবায়ে কেরাম সবাই চিন্তা করলেন। চিন্তা করে এক সাহাবীকে ডাক দিয়া বললেন, সাহাবী, নবী তোমাকে বেশি পছন্দ করে, নবী তুমি নবীর প্রিয় পাত্র, তুমি যাও তুমি নবীর কাছে গিয়া বললে নবী তোমার কথাটা রাখবে, তুমি নবীর কাছে গিয়া জানায়া দাও, নবী যেন ওই চূর্ণী মাইয়ার হাত কেটে না দেয়। ওই মেয়ে বড় সম্ভ্রান্ত পরিবারের মহিলা, ওই মহিলা বড় ধনাঢ্য মহিলা, নবী যেন তার হাত কেটে না দেয়, যাও তুমি নবীর কাছে জানায়া দাও। এবার সাহাবী নবীর কাছে চলে গেল। নবীর কাছে যাওয়ার পরে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ও নবী, আপনি ওই মহিলার হাত কেটে দিয়েন না, ওই মহিলার হাত কাটলে মদিনায় ঝামেলা হতে পারে, মারামারি হতে পারে। ওই মহিলা বড় সম্ভ্রান্ত পরিবারের মহিলা, বড় টাকাওয়ালা মহিলা, তার প্রভাব বেশি, ও নবী তার হাত কাটিয়েন না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার মায়ার নবীর চেহারাটা রাগে লাল হয়ে গেল। মায়ার নবী ডাক দিয়া বললেন, কত বড় সাহস! এর সাহাবী, এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? তুমি আল্লাহর বিধানের উপরে নাক গলাও। এর সাহাবী, এই আইনটা তো আমি নবী নাজিল করি নাই, আরশের উপর থেকে আইনটা নাজিল করেছেন একজন। চিল্লা বলেন তিনি কে? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, এর সাহাবী, কোন বনু মাখজুমিয়া গোত্রের নারী চুরিতে ধরা পড়ছে তা দূরের কথা, লাউকানা ফাতেমা বিনতে মুহাম্মদ সারাকাতলা কথা মুহাম্মাদুন ইয়াদাহা। আজকে আমার কলিজার টুকরা মেয়ে, যেই ফাতেমাকে নবী এত মহব্বত করেন, এত ভালোবাসেন, নবী বলেন আমার কলিজার টুকরা কন্যা ফাতেমা, ওই ফাতেমার ব্যাপারও নবী জানায় দিলেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো, আমি নবী ওই ফাতেমার হাত কেটে দিতে এক মুহূর্ত দেরি করতাম না। একটু চিল্লা বলা যাবে কি মারহাবা? কেমন নবী আমার মায়ার নবী নিজের মেয়ের ব্যাপারেও নবী আপোষ করলেন না। আমার ফাতেমাও যদি চুরিতেই ধরা পড়ে, আমি নবী হাত কেটে দিব, কারণ আইনটা কার? আমার আল্লাহর আদেশ, সবার জন্য বিচার সমান। এজন্য আমার নবীর কাছ থেকে বিচার শিখে নাও। ন্যায় বিচার কাকে বলা হয়? ইনসাফ কাকে বলা হয়? আমার নবী গোটা মদিনার জমিনের মধ্যে, গোটা আরবের মধ্যে নবী ইনসাফ কায়েম করে গেলেন, ন্যায় বিচার কায়েম করে গেলেন। আমার নবী ইনসাফ কায়েম করে গেলেন। আমার নবীর কাছ থেকে ন্যায় বিচার কেমন করে করতে হয়, আমার নবীর কাছ থেকে শিখে নাও। আজকে আমাদেরকে ওই পশ্চিমারা আমাদেরকে ন্যায় বিচার শিখায়, পশ্চিমারা আজকে আমাদেরকে ন্যায় বিচার শিখায়, আমাদেরকে আদর্শ শিখায়, অথচ ন্যায় বিচার শিখায় তো আমার নবী। পশ্চিমারা আমাদেরকে জাস্টিস শিখায়, ন্যায় বিচার শিখায়, অথচ তাদের হাত যুগে যুগে মানুষ হত্যা করে করে তাদের হাত এখনো রক্তে রঞ্জিত, আর তারা আমাদেরকে ন্যায় বিচার শিখায়। আরে আল্লাহর গোলাম, ন্যায় বিচার তো শিখায় আমার নবী। আমার নবীর কাছ থেকে ন্যায় বিচার শিখে নাও। আমার নবী কত সুন্দর করে তিনি বিচার করতেন। আরে আল্লাহর গোলাম, নবীর আদর্শ দিয়া, নবীর সুন্নাহ মোতাবেক যদি বিচার সমাজের মধ্যে করা হয়, সমাজের মধ্যে কোনো চুরি ডাকাতি, কোনো বেসামাজিক কাজ হতে পারে না।
নবীর আদর্শ দিয়ে বিচার করেন, কোরআনের আইন দিয়ে, নবীর সুন্নাহ দিয়ে বিচার করেন, সমাজটারে সুন্দর করে দিবেন কে? আরে আল্লাহর গোলাম, আমরা যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আজকের আলোচনা ছিল শ্রমিকদের সম্পর্কে, শ্রমিকদেরকে কতটা অধিকার, শ্রমিকদের অধিকারের ব্যাপারে ইসলাম কতটা সোচ্চার, আমার নবী কতটা সোচ্চার ছিলেন। নবী বলেন, আমি নবী শ্রমিক পরিশ্রম করার সঙ্গে সঙ্গে শ্রমিকের ঘাম ঝরানোর আগে আগেই তার পারিশ্রমিক দেয়া দাও। শুধু এই কথা বলেই ক্ষান্ত হন নাই, নবী বলেন, বিদায় হজের ভাষণেও নবী শ্রমিকদের কথা বলেন নাই। নবী ডাক দিয়া বললেন, ওই শ্রেণীর মানুষের বিরুদ্ধে আমি নবী নালিশ করব, আল্লাহর দরবারে মামলা দায়ের করব, যারা শ্রমিকদেরকে কাজের মধ্যে নিয়োগ দিয়া কাজ বুঝায় নেওয়ার পরে শ্রমিকদেরকে তাদের প্রাপ্য পারিশ্রমিক বুঝাইয়া দেয় না। শুধু তাই না, আমার নবী শ্রমিকদেরকে কত ভালোবাসতেন। এক শ্রমিক সাহাবীর সাথে আমার নবী সাক্ষাৎ করলেন, মুসাফা করলেন, দেখলেন তার হাতটা বড্ড খসখসে। ওই সাহাবী ছিলেন বড় পরিশ্রমী সাহাবী, বড় শ্রমিক সাহাবী। আমার নবী যখন জানতে পারলেন ওই সাহাবী শ্রমিক সাহাবী, পরিশ্রমী সাহাবী, আমার মায়ার নবী ওই সাহাবীর, পরিশ্রমী সাহাবীর হাতের মধ্যে একটা চুমু খেলেন। একটু চিল্লায়া বলা যাবে কি মারহাবা?